এই পর্বে আমরা রিডিং কাউন্ট ক্যালকুলেট করব এবং এই ওয়ার্ডের সাথে এটা লাগাবো কন্টেন্টের সাথে। সো আমরা আরেকটা নেই, ফিল্টার নেই, দি কন্টেন্টেই নেই এবং এখানে হচ্ছে ওয়ার্ড কাউন্ট রিডিং টাইম। ইউজুয়ালি ওয়েবে যেটা পাওয়া যায় বা সায়েন্টিস্টরা যেটা পেয়েছে সেটা হচ্ছে মানুষ সাধারণত মিনিটে 200 থেকে 250টা ওয়ার্ড পড়তে পারে, 200 থেকে 220 এরকম অ্যাভারেজে। সো আমরা ধরেন 200টাই ধরি, তাই না? তো ওয়ার্ড কাউন্ট বের করার জন্য, রিডিং টাইম বের করার জন্য আমরা একটা নতুন ফাংশন নিয়েছি এখন। ফাংশন, এখানে কন্টেন্ট পাচ্ছি, তো আমাদের এইটুকু তো লাগছেই। তো এখন আমরা মনে করেন বের করতে চাই যে মিনিট, ঠিক আছে, টোটাল মিনিট, রিডিং মিনিট। তাহলে আমরা কি করব, ওয়ার্ড এন এটাকে কত দিয়ে ভাগ করব, সেল করি, ওয়ার্ড ভাগ 200 উপরের দিকে, যাতে 200 নিচে থাকলো সেটা উপরে যায়। আচ্ছা, আর এরপরে হচ্ছে সেকেন্ডস। সেকেন্ডস যদি বের করতে চাই তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ, আর সেটাকে আমরা ভাগ করি হচ্ছে মনে করেন 200/60। তার মানে হচ্ছে সেকেন্ডে কয়টা করে পড়তে পারবে, তাহলে আমরা সেকেন্ডটা পেলাম। হ্যাঁ, আর এটা সেল, এটা সেল না, এটা ফ্লোট করি। ওকে, ওয়ার্ড না, ওয়ার্ড এন, সরি। ব্যাস, এখন আমরা যদি এটা ইকো করতে চাই তাহলে কি করব? আচ্ছা, তার আগে ধরেন আমরা চেক করি যে আমাদের প্লাগইনে ইউজার আসলেই এই রিডিং টাইমটা দেখাইতে চায় কিনা। হ্যাঁ, তো ইজ ভিজিবল, আমরা এখানে মনে করেন অ্যাপ্লাই ফিল্টার্স, একটা ফিল্টার দিয়ে ইউজার কাছে চেক করে নেই যে ইউজার আসলে এটা চায় কিনা, যে ওয়ার্ড কাউন্ট ডিসপ্লে রিডিং টাইম, ঠিক আছে। আমরা এখানে প্যারামিটার পাঠাই 1। সো ইউজার যদি না দেয় এটা আমরা অলওয়েজ পাবো। এখন আমরা চেক করি যে ইফ ইজ ভিজিবল, তাহলে কি হবে? আর সবার শেষে আমরা কন্টেন্টটাকে রিটার্ন করে রাখি, রিটার্ন কন্টেন্ট। একটু উপরে উঠাই। ব্যাস, যদি এখন ইজ ভিজিবল হয় তাহলে আমরা কি করব, আমরা কন্টেন্টের সাথে ঠিক একইভাবে মনে করেন লেবেল আর ট্যাগ নিলাম। এইখানে আমরা নিলাম যে অ্যাপ্লাই ফিল্টার্স, রিডিং টাইম হেডিং। আমাদের লেবেলটা কি? আমাদের লেবেল হচ্ছে টোটাল রিডিং টাইম, রিডিং টাইম। আমরা একটা ফিল্টার দিলাম এবং রিডিং টাইম ট্যাগ আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন H4। এবার আমরা কি করব, এবার আমরা কন্টেন্টে বলে দেবো যে টোটাল রিডিং টাইমটা কত। ট্যাগ থাকলো, আমাদের লেবেল থাকলো, এরপরে হচ্ছে মিনিট থাকলো। এখানে আমরা লিখি যে মিনিট পার্সেন্টেজ সেকেন্ডস। সো আমাদের এখানে 1 2 প্রথমে থাকলো ট্যাগ, লেবেল, এরপর হচ্ছে মিনিটস, এখানে পাঠাতে হচ্ছে রিডিং মিনিটস, আর হচ্ছে এরপরে পাঠাতে হচ্ছে রিডিং সেকেন্ডস, তারপর সবার শেষে আবার ট্যাগ। ফাইন। সো এখন এটা কাজ করার কথা, চলেন দেখি। রাইট, কাজ করার কথা। 1 মিনিট 8 সেকেন্ড। এটা আমরা সেল না দিলে আসলে ফ্লোরও দিতে পারতাম, কারণ এটা আসলে 200 ওয়ার্ড, এটা ঠিক মতন। হ্যাঁ, 0 মিনিট 8 সেকেন্ড। দেখেন 25কে 200 দিয়ে ভাগ করলে কত হয়, মানে 25 এই হ্যাঁ 200কে 25 দিয়ে ভাগ করলে কত হয়, 8 সেকেন্ড না? সো ওটা কিন্তু বের হয়ে গেছে, এখানে আমরা পেয়ে যাচ্ছি। সো এবং ইউজার একইভাবে আমাদের ইউজার যেহেতু ইয়াও আছে, আমরা ট্যাগটুকু দিয়েছি। সো যদি এখানে ওয়ার্ড থাকতো মনে করেন ফর এক্সাম্পল, ধরেন আমরা ওয়ার্ড এটা ম্যানুয়ালি এখানে চেঞ্জ করলাম, ঠিক আছে, ওয়ার্ড এন ইকুয়াল টু মনে করেন 900 ওয়ার্ড হলে কত হবে? ইউজুয়ালি আমরা হার্ড কোড করি জাস্ট দেখার জন্য, ওকে।
সো 900 ওয়ার্ড হলে কত হতো আমাদের প্রতি মিনিটে 200 করে পড়তে পারে, তার মানে হচ্ছে 4 মিনিট আর 30 সেকেন্ড, তাই না? সো দেখি, দেখেন 4 মিনিট 30 সেকেন্ড, আমাদের রেজাল্ট কিন্তু ঠিক আছে। সো আমরা টেস্ট করে দেখলাম এটা যে হ্যাঁ ফাইন পারফেক্ট। এখন ইউজারকে যেহেতু আমরা হুক টুক সব কিছু দিয়ে দিয়েছি, ইউজার কিন্তু চাইলে চেঞ্জ করতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি ফিলোসফি থিমে আসি এবং এখানে একটা অ্যাড ফিল্টার রিডিং টাইম, আমরা এখানে ধরেন ওয়ার্ড কাউন্ট হেডিং না দিয়ে, সরি, আমরা এখানে রিডিং টাইম ট্যাগ দিই এবং একটা ফাংশন আমরা করি নতুন, যে আমরা এখানে এটাকে H6 এ যাই ফর এক্সাম্পল, ফাংশন ট্যাগ রিটার্ন H6, আগেরটা ছিল H4, এবার H6। এবার যদি আমরা দেখি তাহলে দেখেন এটা কিন্তু টোটাল রিডিং টাইম এখানে বের হয়ে গেছে। আমরা যদি H5 দিতাম তাহলে আমরা যদি ইন্সপেক্ট করি আমরা দেখতে পাবো যে হ্যাঁ এখানে এই যে H5 চলে আসছে, কিন্তু আগেরটা কিন্তু H4ই আছে। সো আপনারা বুঝতেই পারছেন যে প্লাগইন লেখাটা কত ইন্টারেস্টিং এবং প্লাগইনের ভিতর দিয়ে কত মজার মজার কাজ করা যায়। এখন এই যে এগুলো কাজ করা হলো, এগুলো কিন্তু সবই দেখবেন, আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আসলে কোর PHP, তাই না? ফ্লোর দিয়ে কি হয়, ফ্লোর দিয়ে আপনারা জানেন যে কোনো ফ্র্যাকশনাল নাম্বার অর্থাৎ যে কোনো ফ্লটকে উপরের দিকে পূর্ণ সংখ্যা করে ফেলা হয়, অর্থাৎ 1.2 হয়ে যাবে 2, 1.3 হয়ে যাবে 3, 2, তারপর 3.7 হয়ে যাবে 4, এরকম। আর সরি ভুল বললাম, ফ্লোর হচ্ছে নিচের দিকে নামায়, 3.3 হয়ে যাবে 3, যেমন 7.1 হয়ে যাবে 7, 7.7 হয়ে যাবে 7, 1.2 হয়ে যাবে 1, আর সেলকে মানে সিলিংয়ের দিকে যাবে উপরের দিকে, অর্থাৎ 1.2 হয়ে যাবে 2। ফ্র্যাকশনকে ফ্র্যাকশনাল নাম্বার অর্থাৎ ফ্লটকে সে পূর্ণ সংখ্যা উপরের দিকের পূর্ণ সংখ্যা বানিয়ে ফেলবে, 2.8 হয়ে যাবে 3 সেল দিলে, এই আর কি। তো এই আর কি, জাস্ট বুঝতেই পারছেন কীভাবে অ্যাপ্লাই ফিল্টার, কী জন্য আমরা অ্যাপ্লাই ফিল্টার রাখবো, কী জন্য আমরা হুক রাখবো। কারণ হুক রাখলে ইউজারের জন্য আমাদের প্লাগইনটা অনেক বেশি ফ্লেক্সিবল হয়, সে সরাসরি আমাদের প্লাগইনের মধ্যে কোড চেঞ্জ না করেই বাইরে থেকেই যে থিম বা যে কোনো প্লাগইন, তার যে কোনো প্লাগইন বা তার যে কোনো থিম থেকে ফাংশনালিটি বা লুক অ্যান্ড ফিল চেঞ্জ করতে পারে। আর এই আর কি। সো নেক্সট পর্বে আমরা আরও ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে আলোচনা করবো। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।